আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলাইফ একাডেমি। পরিসংখ্যান সিরিজের আজকে আমরা দুই রকমের মধ্যক নির্ণয় করা শিখব। সেটি হলো যদি শ্রেণীব্যাপ্তি সিঙ্গেল উপাত্ত দেওয়া থাকে আর যদি শ্রেণীব্যাপ্তি এরকম ব্যাপ্তি আকারে দেওয়া থাকে, যেমন 46 থেকে 50 এরকম যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করব সেটিও দেখব। আর এরকম সিঙ্গেল শ্রেণী দেওয়া থাকলে সেটা থেকে কিভাবে মধ্যক নির্ণয় করব সেটা দেখব। তো মধ্যক নির্ণয় করার জন্য আমাদের এই গণসংখ্যাকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। ঠিক আছে, গণসংখ্যার সাথে ক্রমযোজিত গণসংখ্যাটাও লাগবে। কেমন? তো ক্রমযোজিত গণসংখ্যা কি হবে? প্রথমে 4 আছে, 4 থাকবে, 4 সাথে এই 6 যোগ হয়ে 10 হবে, 10 সাথে 12 যোগ হয়ে 22 হবে, 22 সাথে 16 যোগ হয়ে 38 হবে, 38 সাথে 8 যোগ হয়ে 46 হবে, 46 সাথে 5 যোগ হয়ে 51 হবে। আর এই গণসংখ্যা সেটা যোগ করতে হবে, n সমান এখানে সবগুলো যোগ করলে হবে 51। তো এই যে গণসংখ্যাটা, এটার উপরেই মূলত আমাদের কিভাবে নির্ণয় করতে হবে সেটা নির্ভর করে। গণসংখ্যার যে যোগফল সেটা, এটা 51 কি বিজোড় সংখ্যা? যদি বিজোড় হয়, n যদি বিজোড় হয়, এখানে লিখছি n সমান 51 বিজোড়, তাই মধ্যক হবে n প্লাস 1/2 তম পদের মান। তাহলে এখানে n যদি 51 হয়, তাহলে 51 প্লাস 1/2, তাহলে 52/2 মানে হলো 26 তম পদের মান হবে। তাহলে আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার মানে হলো 26টা কোথায় আছে? 26টা আছে এই 22 এর মধ্যে, কিন্তু 26 নেই। 26 কিন্তু আছে এই 22 এর পরে এবং 38 এর মধ্যে 26 আছে। তাহলে এই যে 38 বিশিষ্ট যেই ঘরটা, সেটাই কিন্তু আমাদের মধ্যক। তো যেহেতু এই 38 এর মধ্যে 26 আছে, তাহলে এই 165 হবে আমাদের নির্ণেয় মধ্যক। সুতরাং নির্ণেয় মধ্যক 26তম পদের মান 165। এটাই অ্যান্সার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে এরকম সিঙ্গেল উপাত্ত থাকলে এবং n বিজোড় সংখ্যক হলে আমরা মধ্যক নির্ণয় করব। ওকে, তো এখন আমরা দেখব যে যদি এরকম শ্রেণীব্যাপ্তি আকারে থাকে তখন কিভাবে নির্ণয় করতে হয়। তো এটার জন্য আমরা উদাহরণ 12তে চলে যাব এবং উদাহরণ 11 থাকবে তোমাদের হোমওয়ার্ক। ওকে, আচ্ছা, তো এখন আমরা দেখব উদাহরণ 12 মধ্যক নির্ণয়, যেখানে আমাদের শ্রেণী ব্যাপ্তি আকারে দেওয়া আছে। ঠিক আছে, তো একই নিয়ম আমরা প্রথমে গণসংখ্যার যোগ করব এবং ক্রমযোজিত গণসংখ্যাটাও নির্ণয় করব। আমরা যদি ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করি তাহলে হবে 3, তারপর 3 এর সাথে 10 যোগ করলে হবে 13, 13 আর 18 যোগ করলে হবে 31, 31 এর সাথে 25 যোগ করলে হবে আমাদের 56 এর সাথে 8 যোগ করলে হবে আমাদের 64 এর সাথে 6 যোগ করলে হবে আমাদের 70। তাহলে আমাদের গণসংখ্যার যোগফল n ও কিন্তু 70 হবে। এখন যদি এই n এবং এই ক্রমযোজিত গণসংখ্যার সর্বশেষ যে পদটা সেটা যদি মিলে যায়, তাহলে বুঝতে হবে যে তোমরা রাইট ট্র্যাকে আছো। ওকে, তো এরপরে আমরা যেটা দেখব সেটা হলো n কিন্তু এখন আমাদের 70 হয়েছে। ঠিক আছে, এখানে লিখবো যে এখানে n সমান 70, যা জোড় সংখ্যা। তো আমাদের এর আগে কিন্তু বিজোড় সংখ্যা হওয়াতে আমরা কি করেছিলাম? আমরা কিন্তু n প্লাস 1/2 করেছিলাম, কিন্তু এখানে যেহেতু জোড় সংখ্যা আছে সেজন্য আমরা n/2 করব। n/2 কত? 70/2 মানে 35, অর্থাৎ 35তম পদের অবস্থানই হবে মধ্যক শ্রেণী। এখন কিন্তু আমাদের মধ্যক শ্রেণী নিয়ে কাজ করতে হবে। তো 35টা কি 31 এর ভিতরে আছে নাকি বাহিরে আছে?
35 থেকে পড়ে গেছে, পড়ে কোথায় এসেছে? এই 56 এর ঘরে এসে। তাহলে 56 এর ঘরের মধ্যে কিন্তু আমাদের 35 টা অবস্থান করতেছে, তার মানে এটাই কিন্তু আমাদের মধ্যক শ্রেণী। ঠিক আছে, এটা আমাদের কি শ্রেণী? এটা আমাদের মধ্যক শ্রেণী। ঠিক আছে, তো এই মধ্যক শ্রেণীর যে শ্রেণী সীমার যে নিম্ন সীমা যেটা আছে, ঠিক আছে, সেটাকে আমরা বলবো এল। সেটাকে আমরা বলবো কি? এল। তো আগে আমরা সূত্রটা যদি লিখি, তাহলে সুতরাং মধ্যক হবে এল প্লাস ব্র্যাকেট এন বাই 2 মাইনাস এফ সি ইন্টু ডি বাই এফ এম। এখন একটা একটা করে ব্যাখ্যা দেব। এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এরপরে এন বাই 2 তো আমরা বের করেছি। তো আমাদের এফসি কি? এফসি হলো মধ্যক শ্রেণীর, এই যে মধ্যক শ্রেণী যেটা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটা হলো এফসি। ঠিক আছে, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মানে আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা যেটা, সেটা হলো এফসি। এরপর হলো আমাদের ডি। ডি কত? ডি হলো এই যে শ্রেণী ব্যাপ্তিটা, সেটা। তো আমরা শ্রেণী ব্যাপ্তিটা দেখতেছি, এটা কিন্তু আমাদের বিচ্ছিন্ন অবস্থায় আছে। তার মানে আমরা 30 থেকে শুরু করব গণনা। 30, 31, 32, 33, 34 এবং 35, তার মানে 6। ডিফারেন্স কিন্তু 6। এরপরে যদি দেখি আমরা 36 থেকে শুরু হয়েছে, 36, 37, 38, 39, 40, 41, তাহলে এখানেও কিন্তু ডিফারেন্স 6। এটা কিন্তু তোমরা 5 ভেবে কিন্তু এখানে ভুল করবে না। ঠিক আছে, তাহলে আমাদের ডিফারেন্স হলো 6। এরপরে যদি আমরা দেখি আমাদের এফএম হলো মধ্যক শ্রেণীর যেই, এই যে মধ্যক শ্রেণী, এটা মধ্যক শ্রেণীর গণসংখ্যাকে বলবো আমরা এফ এম। ঠিক আছে, এরপর আমরা যদি ডেটাগুলোকে বসাই এখানে, তাহলে হবে এল হলো আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 48 প্লাস আমাদের এন বাই 2 হলো এই যে 35 মাইনাস এফসি হলো আমাদের এই যে 31, ক্রমযোজিত গণসংখ্যা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, 31 ইন্টু ডি হলো 6, ডিফারেন্স 6, এফএম হলো 25। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 48 প্লাস এই ব্র্যাকেটের ভিতরের কাজ আগে হবে। এখানে হলো কত? 35 মাইনাস 31 সমান 4 গুণ 6/25। তো এরপর আমরা গুণের কাজ করব, 4 6 হবে 24/25। এরপরে ক্যালকুলেশন করলে 48.96। ঠিক আছে, তাহলে অ্যানসার এটাই হলো আমাদের নির্ণয় মধ্যক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।